চিত্র প্রদর্শনী চলছিল, সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম। যে বিচারিক হত্যাকাণ্ড সারা একমত। আমরা ৭১কে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি, বলেছি ৭১ বাংলাদেশের আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। ৭১ আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে। আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য ২৪ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে। অর্থাৎ ৭১-এর একটা এক্সটেন্ডেড ভার্সন হলো ২৪। একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে, যারা বাকশালকে ফেস্টিভ মোডে এনজয় করেছে। আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফ্যাসিবাদ কায়েম করেছে, শাহবাগী ফ্যাসিবাদ। যেই শাহবাগী ফ্যাসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে, একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময়। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে শাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে। এভাবে করে তা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করে ফ্যাসিবাদী রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল। এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে, আমরা নাকি ৭১-কে ২৪-এর মুখোমুখি দাঁড় করাচ্ছি, ২৪-কে ৭১-এর মুখোমুখি দাঁড় করাচ্ছি। এটা হচ্ছে মিথ্যা ট্র্যাকিং। তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্র্যাকিং দিয়ে কাউকে স্লোগান দিয়েছে, সাদিক কায়েমকে পাকিস্তানি ট্র্যাকিং দিয়ে স্লোগান দিয়েছে। এরা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা ইস্যু না, কার ছবি টাঙ্গানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বরে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙ্গানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্টির সাথে, তখন কেউ বিরোধিতা করে নাই। বিরোধিতা মতো ছাত্র শিবিরের ইস্যুতে, যেমন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম গত বছর মধুর ক্যান্টিনে। প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়েছে আমরা নাকি মধুদাকে হত্যা করেছি, মধুদাকে হত্যা দেয়নি তো, ওই টাইপের প্রেস ব্রিফ তারা করেছে এবং নিন্দা জানিয়েছে। তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে যে তাদের রিক্রুটমেন্ট বন্ধ, তারা কাউকে দলে ভিড়াইতে পারে না, কেউ আসে না, তাদের প্রতি কেউ আগ্রহী হয় না, তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না, শিক্ষার্থীরা তাদের কাছে যায় না। ছাত্র শিবিরে কোনো শিক্ষার্থীরা যায়, তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে, কিভাবে মুজিববাদী প্রজেক্টে, কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতে চায় সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী। যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন, বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনো কাউকে পাকিস্তানি দেখেন, ওকে পাকিস্তান দেখেন, পাকিস্তানের স্বপ্ন দেখেন, তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন। এখানে কাউকে পাকিস্তানি ট্র্যাকিং দেওয়া, পাকিস্তানি ফ্রেমিং করা, ৭১-কে ২৪-এর মুখোমুখি দাঁড় করানো, এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হইতে দিব না, আমরা দিইও নাই। আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। ৭১-এর সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে, কিন্তু ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে। আমরা এবার আজকে যেটা করেছি, শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল, প্রশাসন সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, দাবি করছে, আমরা তাদেরকে নিষেধ করি নাই। তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল। আর ৭১-এর যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয়, সেখানে আমরা নিজেরা উল্টো কোঅপারেট করবো, যেভাবে কোঅপারেট করতে হয়। কিন্তু বিচারিক হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, আয়নাগর, এগুলোর বিরুদ্ধে ছাত্র শিবিরের অবস্থান আগেও জারি ছিল, সামনেও থাকবে। আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন, ৭ই মার্চের শেখ মুজিবকে ১৫ই আগস্টের শেখ মুজিবের রূপান্তর করছিল কারা, জনবিচ্ছিন্নতা রূপ নিয়েছিল কারা, এই নির্দিষ্ট একটা চক্রই যারা বাকশাল কায়েম করে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, যারা এই আওয়ামী লীগের ভর করে এই ফ্যাসিবাদ কায়েম করে আওয়ামী লীগের চূড়ান্ত রূপ তারা দেশছাড়া করেছে কারা, একটা গ্রুপেই। তারা আজকে যদি বিএনপি ছাত্রদল বা কারোর উপর ভর করে নতুন পয়েন্ট নির্মাণ করতে চায়, তারা তো নিজেরা ডুববে, অন্যদেরকে ডুবাবে। আমাদের ক্লিয়ার বক্তব্য, আমরা আসলে নাম্বার 1 হচ্ছে ৭১ বাংলাদেশের সবার অর্জন, এটা গৌরবোজ্জ্বল অধ্যায়, এই অঞ্চলের মানুষের অর্জন, আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। এটাকে যদি কেউ মুদিবাদী প্রজেক্টের আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ হাজির করতে চায়, আমরা এটা মানবো না। আমরা ৭১-কে আমাদেরই রাখবো, এই জাতির রাখবো এবং এই গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে হবে সেটা আশা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে, মব সন্ত্রাসকে বাধা দিতে চাই, সেটা আমরা মেনে নেব না। মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে। শাহবাগ ১৫ বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ ফ্যাসিবাদ কায়েম করে সফল হয় নাই। এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে, ঠুনকো প্রচেষ্টা দিয়ে এই ধরনের শাহবাগিতা এই অঞ্চলের মানুষ হয়তো সাময়িকভাবে কনফিউজ হইতে পারে, সাময়িকভাবে মিথ্যাচারে কনফিউজ হয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো ভালো ফলাফল বয়ে আনবে না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নিশ্চিত জারি থাকবে। থ্যাংক ইউ। গতকাল ছাত্র ইউনিয়নের সভাপতি বলেছেন যে শাহবাগ নয়, শাপলা চত্বরে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে, এই বিষয়ে আপনাদের অবস্থান যদি বলতেন। কি বলেছে? শাহবাগ নয়, শাপলা চত্বরে 5 মে আচ্ছা ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে। এটা তো হচ্ছে দৃষ্টতাপূর্ণ মন্তব্য। ফ্যাসিবাদের যে সকল বড় বড় স্টেক হোল্ডার ভিকটিম ছিল, তার মধ্যে
সেই শহীদারা, শাপলার আহতরা সব অন্যতম বড় ভিকটিম। তাদেরকে ফ্যাসিবাদের সাথে ট্যাগ লাগানোর দুঃসাহস করা, এটা তো পুরো সত্যকে অস্বীকার করা। বরং যারা সে হত্যাকাণ্ডকে এনজয় করেছিল, হত্যাকাণ্ড বৈধতা দিয়েছিল, তারাই তো আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাইছে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানানোর যত একাডেমিক বৈধতা দান করা এবং মিডিয়া কেন্দ্রিক বৈধতা দান করা, ইন্টারন্যাশনাল সাপোর্ট অর্জন করানো এবং দেশীয় অঙ্গনে সকল ক্রসফায়ারকে বৈধতা দেওয়া তারাই দিছিল। এইভাবে অপরাধকে পাল্টা ট্যাগিং দিয়ে, পাল্টা বক্তব্য দিয়ে কখনো অপরাধ থেকে আপনারা নিস্তার পাবেন না এবং এই গণহত্যার বিচার হইতে হবে। যারা এই শাপলা হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল, যারা সাপোর্ট দিয়েছিল, যারা এই শাহবাগে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ কায়েম করে, যারা দিন দুপুরে শতাধিক মানুষকে একই দিনে হত্যা করাকে যারা জাস্টিফাই করেছে, পরবর্তীতে সেই হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে যারা এনজয় করেছে, এই দায় এড়াইতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন হইতে হবে। এখান থেকে তারা কখনোই পার পাবে না, অপরাধ করে পার পাবে না। এখন এগুলো বলে আসলে বাংলাদেশের জনগণকে জনগণের থেকে স্মৃতি থেকে উঠে আসবেন, এটা পারবেন না। মানুষ ভুলে নাই, এই যে খালেদা জিয়াকে ভিকটিম বানানোর পিছনে কারা মেন স্টেক হোল্ডার ছিল, কারা এই বয়ান ন্যারেটিভ তারা করেছে, কারা 28 অক্টোবর আওয়ামী লীগকে এম্পাওয়ার করে লগি বইটা দিয়ে দিন দুপুরে হামলা করে, সেই বাপ্পাদিত্য বসু ছাত্র ইউনিয়নের নেতা, সেই তো লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপরে দিন দুপুরে নৃত্য করেছে। এই হত্যাকাণ্ড দিন দুপুরে লাশের উপর নৃত্য করে, এগুলো কারা করেছে? নিশ্চয়ই এগুলোর বিচার হবে, নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ঘটনায় আজকের এটা প্রদর্শনের পর একটা কথা উঠেছে যে আপনারা আপনাদের প্রভাব দেখানোর জন্য বা আপনারা আপনাদের জেদটাকে টিকায় রাখার জন্য খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। নো জেদ, যেটা সত্য সেটা হাজির করা। আমরা বক্তব্য হাজির করেছি, আমরা আগে সবগুলো ডকুমেন্ট হাজির করি নাই। অনেকেই 71/24 বক্তব্য হাজির করার চেষ্টা করেছে। আমরা 71/24 যে ষড়যন্ত্র দিল্লিবাদী প্রজেক্ট যে চলছে সেটাকে আমরা করতে দেবো না, এটাকে সফল হতে দেবো না। আমরা 71-এর ধারণকারী পরবর্তীতে যারা এই হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের ডকুমেন্টেশন আমরা হাজির করেছি, তাদের এই অভিযোগের প্রেক্ষিতে এটা হাজির করেছি। জি, এটা নিয়ে সাকা চৌধুরীর সন্তানকে জিজ্ঞেস করবেন। এবং আমরা এটা করার কারণে শহীদ সাকা চৌধুরীর যে সন্তান, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর আপনারা বলছেন মানে কেউ যদি এটা অন্য বক্তব্য দেয়, এটা ওই যে মানে এটা ছাত্রদলের পুরো অংশ বলছে বলে আমি বক্তব্য দিব না, মানে আমি মন্তব্য করবো না। ছাত্রদলের ছোট্ট একটা অংশ ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করতেছে, সেই বামপন্থী অংশটা যারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি করেছে, তারা ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করছে। আশা করি ছাত্রদল এই ব্যাপারে সতর্ক থাকবে বলে আমি বিশ্বাস করছি।